ভারতের শ্রী মহাত্মা গান্ধী খান, ওনার ইতিহাসে দেখলাম যে আধুনিক দুনিয়াকে শান্ত করার জন্য মুসলমানদের মতো একটা ওমর দরকার দুনিয়াতে। শ্রী মহাত্মা গান্ধী এই কথা বলে গেছেন। আর আমার দেশের নাস্তিকের বাচ্চারা রসুলকে গালি দেয়। এরকম নাস্তিক আমার দেশে আছে না নাই? আছে না নাই? রসুল যাদেরকে গড়লেন, ওমরকে গড়লেন, আবু বকরকে গড়লেন, তাদের ব্যাপারে শ্রী মহাত্মা গান্ধী প্রশংসা করে। আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক বদমাইশের রসুলকে গালিগালাজ দেয়। সুযোগ আসুক, সুযোগ আসুক, শুধু সুযোগের অপেক্ষায় জনগণ ওদেরকে কাবাবার সালাদ বানায়া ছাড়বে। এমন দিন আসবে না ইনশাআল্লাহ? হে রাসূল, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, এরপর আমি যদি হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করি, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, এই বান্দা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কোনো প্রসেসর লাগবে না, ইকো রিভার্ব কিচ্ছু লাগবে না, শুধু আওয়াজ ক্লিয়ার হবে। একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا বৃহত্তর যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার সদর উপজেলার ভগবাননগর যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 ঐতিহাসিক 7ই মার্চে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল কালাম মোহাম্মদ কামরুজ্জামান নীলু সাহেব, প্রধান অতিথি ইসলাম দরদী ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ আলহাজ সাইদুল করিম মিন্টু সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, রোজা তো এখনো আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন বলেন? আমাকে প্রশ্ন করলেন, এ তো মোহাব্বতের লক্ষণ। জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ।
আমরা খুব অল্প সময়ে হয়তো কথা বলার আজকে সুযোগটা শোনার এবং বলার সুযোগ পাবো, তবে অল্প সময় না, যদি এটা আমলের নিয়ত থাকে, যদি আমরা যে কথাগুলো শুনবো যদি আমল করি, অল্প কথাই জান্নাত পাবার জন্য যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। আজকে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছেন এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ থেকে 1500 বছর আগে আরাফাতের ময়দানে বিশ্বের সেরা ভাষণ দিয়েছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে ভাষণটা দিয়েছিলেন সে ভাষণটা ছিল হলো নাতিদীর্ঘ। আমার নবীজি বিদায় হজের যে ভাষণে কথা বলেছেন, যা বলেছেন সব হাদিসে রেকর্ড আছে না নাই? তা বলতে সময় লেগেছিল মাত্র 20 থেকে 25 মিনিট। কিন্তু এমন কোনো সাবজেক্ট নাই যা তার এই বক্তৃতায় বাদ ছিল। মানবতা নিয়ে কথা বলেছেন, তাওহীদ নিয়ে কথা বলেছেন, রিসালাত নিয়ে কথা বলেছেন, আখিরাত নিয়ে কথা বলেছেন, অর্থনীতি নিয়ে কথা বলেছেন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, সব কিছু তার এই 20 থেকে 25 মিনিট বক্তৃতায় কমপ্লিট হয়ে গেছে। তাহলে কার্যকর কথা যদি বলা হয় বেশি সময় কি লাগে? বেশি সময় কিন্তু লাগে না। আমার ভাইজান, আমি এর আগে ওনার সঙ্গে আমার সরাসরি দেখা হয়নি, কিন্তু ওনার নাম শুনেছি। আমার হিজল ভাই, আপনাদের যিনি প্রেজেন্ট মেয়র, ওনার সাথে একটা মাহফিলে দেখা হয়েছিল, কোথায় যেন। তো মিন্টু ভাই খুব হাসি খুশি মানুষ মনে হলো আমার কাছে। খুব মজা করে কথা বলতে পারেন এবং মজার মাঝে খুবই দামি দামি কিছু কথা উনি প্রেজেন্ট করেছেন। বিশেষ করে উনি হক লঙ্ঘিত গুনার কি পরিণাম হতে পারে এই বিষয়ে তিনি মোটামুটি একটা কমপ্লিট ওয়াজই করে ফেলেছেন। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এটা আমি ভাইয়ের কথা শোনার পরেই আমি আয়াত সিলেকশন দিয়েছি যে আমি এই বিষয়ে আজকে কথা বলতে চাই। আপনি সাউন্ড যাচ্ছিল তাই রাখেন, অত নড়াচড়া করার দরকার না, একদম র, যেটা কোনো ইকো কিছু দরকার না, একদম ক্লিয়ার সাউন্ড দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা খুব অল্প সময়ের জন্য আসছি, কিন্তু অল্প সময়ের জন্য হলে হবে কি, আখিরাতের সেই স্থায়ী জীবনের জন্য আমার এই অল্প সময়টা মূল্যহীন না মূল্যবান? বলেন তো, মূল্যহীন না মূল্যবান? মূল্যবান, বড় মূল্যবান। কারণ আখিরাতের সেই সীমাহীন টাইম, চিরস্থায়ী জীবনের সমস্ত প্রাপ্তি আমাকে অর্জন করতে হবে মরার আগে না মরার পরে? তাহলে এখন বলেন, এটা কি মূল্যবান সময় না মূল্যহীন সময়? মূল্যবান সময়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা দিয়েছেন এর মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস দিয়েছেন টাইম। আল্লাহ তাআলা সময় নামে একটা সূরাও নাজিল করেছেন, সূরাতুল আসর। এবং আল্লাহ তাআলা এই জীবন মৃত্যু এই সময়টা দিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এসেছি ভালো কাজের জন্য মূলত না খারাপ কাজের জন্য? কিন্তু আপনি একটু হিসাব করে চিন্তা করে বলেন তো, সমাজে আজকে ভালো কাজ বেশি চলে না খারাপ কাজ বেশি চলে? খারাপ কাজ করতে খুব একটা বেগ পেতে হয় না, ভালো কাজ করতে গেলেই বেকায়দা। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, ইসলামী সমাজে খারাপ কাজ করাটা খুব জটিল হবে আর ভালো কাজ করাটা খুব সহজ হবে।
আর অনিসলামী সমাজের বৈশিষ্ট্য হলো অনিসলামী সমাজের বৈশিষ্ট্য হলো খারাপ কাজটা করা সহজ হবে, ভালো কাজটা করা কঠিন হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা সামাজিক জীবনে বসবাস করি, আমরা চাই একটা সুন্দর সমাজ। এই সুন্দর সমাজ গড়ার জন্য ইসলাম ছাড়া কি সম্ভব? বলেন, ইসলাম ছাড়া কি সম্ভব? তাহলে সমাজের আগে কি লাগাতে হবে? ইসলামী সমাজ। কি লাগাতে হবে বলেন তো? ইসলামী সমাজ লাগাতে হবে। সব জায়গায় যদি আমরা ইসলাম বানিয়ে ফেলি, ইসলামের ফলাফল হলো শান্তি। ইসলামের ফলাফল কি বলেন? শান্তি। তাহলে সেখানে শান্তি বিরাজ করবে, এটাই স্বাভাবিক। ইসলাম তিনি দিয়েছেন যিনি সূর্য বানিয়েছেন। ইসলাম তিনি দিয়েছেন যিনি আকাশ বানিয়েছেন। ইসলাম তিনি দিয়েছেন যিনি 7 সাগর বানিয়েছেন। ইসলাম তিনি দিয়েছেন যিনি 7 আকাশ বানিয়েছেন। তাহলে ইসলাম কি দুর্বল কিছু? ইসলাম কি দুর্বল কিছু? ইসলাম একটি কমপ্লিট, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। গতানুগতিকভাবে অন্য ধর্মের মতো শুধু একটা ধর্মীয় একটা ব্যবস্থাপনা সুদের মধ্যে আছে তা নয়। মানব জীবনের দোলনা থেকে শুরু করে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, ক্যান্টনমেন্ট, বিচার, আদালত, সব জায়গায় ইসলামের বক্তব্য অস্পষ্ট না সুস্পষ্ট? বক্তব্য ইসলামের আছে না নাই বলেন? সব আছে এই কিতাবের ভিতরে। কিন্তু আজকে দুঃখ লাগে জানেন, আজকে ইসলাম আছে কিতাবে আর মুসলিম আছে কবরে। মুসলিম আছে কোথায়? কবরে। ইসলাম আছে কোথায়? কিতাবে, আর মুসলিম গেছে কবরে। তাই তো মাত্র 4-5 দিন পর আমার দেশে, 18 কোটি মুসলমানের দেশে রমজান আমরা পালন করব। যদি প্রশ্ন করি আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি, বলেন তো? নামাজ ছেড়ে দেওয়া কি ছোটখাটো কোনো অপরাধ? ফ্যানটা মনে হয় না চললেও হয়, ফ্যানটা একটু অফ করে দেন, বাতাস লাগলে গলা বসে যায়। হ্যাঁ জি। তাহলে নামাজ বাদ দেওয়া আল্লাহর দৃষ্টিতে ছোট অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। এটা কি অবলীলায় হচ্ছে না আমাদের? কেউ কি কিছু বলে? কোনো চাপ আছে? কোনো চাপও নাই। সামনে রমজান, মসজিদের সংখ্যা এখন বেশি না মুসল্লির সংখ্যা বেশি? বলেন তো আগের চাইতে এখন মসজিদ কম না বেশি? মসজিদের চাইতে মুসল্লি কম, মুসল্লির চাইতে মসজিদ বেশি। এটি কি লক্ষণ ভালো? 18 কোটি মুসলমান যে দেশে বসবাস করে সে দেশে নামাজ পড়ে মাত্র 5% অনলি। বুকটা ফেটে যায় জানেন, বুকটা ফেটে যায়। আল্লাহ তাআলা প্রথম যে বিচারটা করবেন কিয়ামতের দিন, যে অপরাধের জন্য, সেটা হলো নামাজ। সে নামাজের কথা আমরা কেউ বলি না। বাপই বলে না, স্বামী বলে না, ভাই বলে না, পরিবারে কোনো এ জাতীয় কোনো কথা নাই। স্কুলও গেল না তার জন্য শাসন আছে, কোনো কাজ করলো না তার জন্য শাসন আছে। কিন্তু নামাজ পড়লো না তার জন্য কয়জন ফ্যামিলিতে শাসনের ব্যবস্থা রেখেছে বলেন? যে পিতা 7 বছর বয়সে সন্তানকে সচেতন করে না, সে সচেতন পিতা নয়। 10 বছর বয়সে যে পিতা তার সন্তানকে নামাজের জন্য শাসন করে না, ওটা মানে কি বলবো, কি পিতা বলবো? অযোগ্য পিতা। এটা অযোগ্য পিতা, এটা অযোগ্য পিতা, ঠিক কিনা? আমরা বলি না তো, আমরা নামাজের কথা বলি না। কোরআনকে বলেন, কোরআন বলো তো তুমি সবচাইতে বেশি কাকে শাস্তির কথা বলে দিয়েছো? আল্লাহ কাকে সবচেয়ে বেশি শাস্তি দিবে? 2টা আয়াত আমাকে খুব ভয়ে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক জায়গায় রাগ করে বলছেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا।
এই দুনিয়ার জিন্দেগিতে যারা দুইটা বড় বড় ভুল করে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব। জাহান্নামের গর্ত, কেভ অফ হেল, জাহান্নামের গর্তটা এতটাই ভয়ঙ্কর, গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামটা এত বড় হবে, আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এই যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্যের সমান যদি পৃথিবীকে বানাতে চাই, তাহলে এইরকম 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে পরে একটা সূর্যের সমান হয়ে যাবে। আর সেই একটা সূর্য যদি জাহান্নামের গর্তের মুখে যদি ফেলে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে যেমন নিমিষেই চকলেট ফুরে যায়, হেরে যায়, এই সূর্য যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় অবলীলায়, জাহান্নামের মধ্যে সূর্য হেরে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ফেলে দিবেন। গাই নামক গর্তের মধ্যে 1 নম্বর অপরাধ হলো যারা নামাজকে নষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নামাজ আদায় করে নাই অথবা নামাজ পড়েছে, নামাজ নষ্ট হয়ে গেছে। এই সমস্ত বান্দার জন্য মহান রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ব্যবস্থা রেখেছেন। নাউযুবিল্লাহ, জাহান্নামের গর্তের মধ্যে ফেলবেন তিনি। আরেকটা কারণ হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা মনে যা চায় তাই করেছে, মন যা চায় তাই বলেছে, মন যা চায় তাই করেছে, খেয়াল খুশি নফসের দাসত্ব যারা করেছে, এই দুটো অপরাধের জন্য আল্লাহ তাআলা বেশি রেগে গিয়ে বলছেন, আমি শুধু জাহান্নাম দিয়ে ক্ষান্ত হব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ফুটায় রাখবো। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুটা কাজ কি আমরা করব? হ্যাঁ, নামাজ ছেড়ে দেব, নামাজ পড়ব। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময়ে না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? অনেক কন্ডিশন কিন্তু আছে। কিছু মুসল্লি আছে মসজিদে যায়, নামাজ পড়ে মজা পায় না। ইমাম যদি সূরা কেরাত একটু লম্বা করে, সূরা কেরাত লম্বার কারণে তার লোকমা দেওয়া যায় না, পিছন থেকে গলা ছাড়ে, হুজুর আমার তো হয়ে গেছে, শেষ করেন। আছে না এরকম? আছে না? আসতে বলে, আছে না নেই? আমি গত রমজানে ওমরায় গেছিলাম। 90 বছরের একজন বুড়ো ইমাম মদিনার, উনি কিয়ামুল লাইল নামাজে দাঁড়ায় গেছেন, তারাবি নামাজ শেষ। তা আমি রাসূলের কবর থেকে এই 50-60 হাত দূরে আমি নামাজে দাঁড়াইছি। উনি 2 রাকাত নামাজ পড়লেন, সময় লাগলো 39 মিনিট প্রায়। কয় রাকাত? আমার দেশের ফরজ নামাজে যদি কোনো ইমাম শুধু ফজর নামাজেও যদি 2 রাকাত নামাজ পড়তে না যদি 30 মিনিট সময় খায়, নামাজও শেষ, বলবে হুজুর আপনার তো কাম নাই, আমাদের কাম আছে, তা আপনি টানটোপলা বাঁধবেন। আমার কথা কি আমি কি ভুল বললাম? ভুল বললাম? আমাদের মনোযোগ নাই, আমাদের আগ্রহ নাই। নামাজের যে একটা মজা, ইবাদতের যে একটা মজা, ইমানের যে একটা স্বাদ, সেই স্বাদ না পাওয়া পর্যন্ত এই মেকি নামাজ দেখানো কোনো কিছু, এটা দিয়ে আমরা আল্লাহর কোনোদিন সন্তুষ্ট হাসিল করতে পারবো না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, একটু কান লাগাবেন। মন যা চায় তা তো করা যাবে না, আল্লাহ যা চান তাই করতে হবে। কারণ বান্দা সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহকে কি সিদ্ধান্ত? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন। বলুন আল্লাহু আকবার।
আমার চেহারা ঘুরায় নেব কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আমি চলবো আমার নিয়মে না আল্লাহর নিয়মে? আমি খাবো আমার নিয়ম না আল্লাহর নিয়মে? আমার খাওয়া, আমার চলা, আমার লেন, আমার দেন, আমার দেয়া, আমার নেয়া, আমার চলা সব কিছু হতে হবে কার নিয়মে? এটার নাম ইবাদত। এটার নাম কি? ইবাদত। এলাকায় তো সুদ টুদ নাই নাকি? ভাই তো কিছু কইছে, আমি আবার বাকিগুলো বলবো। সুদ আছে? সুদ খার দোয়া কর, দোয়া আছে? সুদখোর নামাজি নাই? আচ্ছা, সুদখোর নামাজি নাই? আচ্ছা, হজ করে আসার পরে যদি হাজি না বলে মন খারাপ করে কিন্তু। 6 লাখ টাকা খরচ করে আসলাম, আলহাজ কও না, হাজি সাহেব কও না, মন খারাপ করে কিন্তু। তো উনি আবার সুদও খায়, তাহলে নাম লেখা দরকার, বিশিষ্ট কি বলবো, আলহাজ বিশিষ্ট সুদখোর, কুতকুতানে সুলকানি খাউজানি। তাহলে এখন বলেন, উনি কিন্তু নিজেও চান না যে আমার নামের আগে কেউ সুদখোর লিখুক, কারণ সে নিজেও জানে এটা কোনো কাম না, এটা অকাম। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যেটা মন্দ, ভালো মন্দ বোঝার ক্ষমতা প্রত্যেক বান্দার মধ্যে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তাহলে আমার আজকের সাবজেক্ট হলো হালাল গ্রহণ, হারাম বর্জন। সাবজেক্ট দিয়ে দিয়েছেন মিন্টু ভাই। কি কথা কি বুঝতেছেন আপনি? হালাল গ্রহণ, হারাম বর্জন। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমাকে সময় দেওয়া যাবে তো? নামাজ আজকে 4:45 আজান হবে, 5টায় নামাজ হয়, তো আমরা সেই নামাজটা আজকে 5:15 পড়ব। 15টা মিনিট আমাকে দিবেন না টাইম একটু? কারো কোনো কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি মিন্টু ভাইকেও মানে একদম মুক্ত করে দিলাম। উনি দুপুরে খাননি, উনি আসছেন, উনি যেতেও বিব্রত পাচ্ছেন যে আমি কেমনে যাই। একদম আপনি মুক্ত, কোনো সমস্যা নেই, আপনি যখন তখন যেতে পারেন। আমি খাইছি তো, আপনার একটা কাজ বাজ আছে এখন। তো হালালকে গ্রহণ করব আমরা, হারামকে বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আমরা জান্নাত পাওয়ার জন্য বেশি আমল লাগবে না, শুধু হালালকে হ্যাঁ বলবো, হারামকে না বলবো। আল্লাহ বলবেন আমি ওই বান্দার জন্য জান্নাতকে হ্যাঁ বলে দিলাম, জাহান্নামকে না করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বসেন বসেন সবাই। জি, এই চেয়ার ফাঁকা থাকবে কেন? আসেন একজন ভাই, আসেন। হ্যাঁ, আচ্ছা, না সমস্যা নেই, বসেন। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। এটা ফাঁকা থাকলে হয় নাকি? হয় না। বসেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকের যে সাবজেক্ট আমি নিয়েছি এটা হচ্ছে মূল নির্যাস। আমি যদি হালালকে ধরি, হারামকে ছাড়ি, বাস ওই লোকের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। যেরকম সুবহানাল্লাহ। এবং হালাল এবং হারামকে বোঝার জন্য যে কিতাবটা বোঝা দরকার, সেই কিতাবের নাম কি বলেন তো? যে এটা না বুঝলে কি বুঝবো কিছু? কোনটা হালাল কোনটা হারাম বুঝবো না তো। এই জন্য কোরআন কি শুধু আলেমদের জন্য না সবার জন্য? সবার জন্য। জান্নাত কি শুধু আলেমরা পাবে না সবাই পাবে? এই জন্য যে হালাল হারাম বুঝবে, হালালকে ধরে হারামকে বর্জন করবে, আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আসেন মূল আয়াতের দিকে। সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার আমি 168, 69 মনে রাখতে হবে। 168, 169 এই দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলছেন, এই জমিনে যা কিছু আছে এর মধ্যে থেকে তোমরা বেছে বেছে হালাল খাও। বেছে বেছে কি খাও? তাহলে ইমানদার বাঁচবে আর বেঈমান বাঁচবে না। ওর কোনো বাঁচাবাঁচি নাই। বয়স্ক ভাতা, বিধবা ভাতা যা আছে কাবিখার নাম তো খাবিখা। আচ্ছা, যা আছে সব লুটপাট করে খাবে, ও তো বাঁচবে না। আর ইমানদার কি এমনি খাবে না বেছে বেছে খাবে? বেছে বেছে। এটাই হচ্ছে এই বেঈমান আর ইমানদারের মধ্যে পার্থক্য। আমরা কি সবই খাবো না বেছে বেছে খাবো? তাহলে ইমানদার কি দেখে দেখে খাবে, ইমানদার না দেখে জাস্টিফাই না করে খাবে না। এটাই হচ্ছে ইমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্য। আল্লাহ তাআলা এই হুকুমটা এখানে করছে। সূরাটার নাম কি বলছি বলেন তো?
বাকারা। সবচেয়ে বড় সূরার নাম কি? বাকারা। আয়াত সংখ্যা 286। আয়াত সংখ্যা কত বলেন তো? 286। 286 অর্ধেক কত বলেন তো? হ্যাঁ, 143। হয়তো মনে মনে চিন্তা করছেন, হুজুর শুনতে আসলাম ওয়াজ, আপনি অঙ্ক শিখান কেন? কারণ আছে, 143। কোরআন যে আল্লাহর কিতাব, সন্দেহ লাগে কারো? আচ্ছা, সন্দেহ লাগতেই পারে যদি কোরআন না বুঝি, না পড়ি, কিন্তু কোরআন বুঝলে কিন্তু এটা স্পষ্টতা চলে আসবে, সন্দেহ ভেঙে যাবে। আম খেতে ভারী মজা, 1000 দিন লেখেন আম খেতে ভারী মজা, এটা কি আপনি বুঝবেন মজা? লেখে বোঝা যায় না জিব্বাই নিয়ে বোঝা যায়? জিব্বাই নিলে বোঝা যায় যে আম খেতে ভারী মজা, খুব মিষ্টি, খুব সুস্বাদু, জিব্বাই বলে দেবে। ঠিক তেমনি কোরআনটা আপনি যদি না বুঝেন, না দেখেন, এটাকে না চেনেন, কোরআন যে আল্লাহর কিতাব বুঝবেন কেমনে? এই জন্য কোরআনটা বোঝার দরকার একার না সবার? একার না সবার? সবার বোঝা দরকার। একটু কান লাগাবেন, আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন, আমি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলি, যে কথার মধ্যে কিছু সার পাওয়া যায়, কিছু সার গর্ভ কিছু কথা পাওয়া যায়, এমন জাতীয় কথা আমি বলার চেষ্টা করি। একটু কান লাগাবেন। আমরা শুধু যদি কথাগুলো ফলো করি, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগে না। যেরকম সুবহানাল্লাহ। একটু আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা। 143 হলো সূরা বাকারার 286টা আয়াতের অর্ধেক, 143 নম্বর আয়াত। কোরআন যে আল্লাহর বাণী, শুধু একটা এক্সাম্পল আমি দেব। আল্লাহ তাআলা কোরআনের যে আয়াত যেখানে সেট করেছেন, এটা কি অপরিকল্পিত না পরিকল্পিত? সূর্য যে সেট করেছেন, এটা কি অগোছালো না সাজানো? আকাশ গোছালো না অগোছালো? গোছালো। গোটা জমিন আল্লাহ তাআলা যে সৃষ্টি রেখেছেন, সমস্ত সৃষ্টি কি খুঁত না নিখুঁত? নিখুঁত সৃষ্টি। সেই আল্লাহ তাআলা কোরআনটাও নাজিল করেছেন অগোছালো ভাবে না গোছালো ভাবে? গোছালো ভাবে। কেমন করে দেখেন, 143 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমি এমনই করে তোমাদেরকে আমি মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমরা হলাম জাতি হিসাবে শেষও নয়, প্রথমও নয়, আমরা হলাম মধ্যম জাতি। কি জাতি বলেন? মধ্যম জাতি। আল্লাহ তাআলা এই আয়াতটা এমন জায়গায় সেট করেছেন, শেষেও সেট করেন নাই, সূরার শুরুতেও সেট করেন নাই, সেট করেছেন কোথায়? মাঝখানে, মধ্যে। আয়াতের সঙ্গে, আয়াতের অর্থের সঙ্গে সেটিংটা মিল রেখেছেন। এমন করে আমি যদি মিলাতে যাই, সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয়ে কোরআনে আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন। আল্লাহর নাম যতবার আসছে, জান্নাত নাম যতবার আসছে, জাহান্নাম নাম যতবার আসছে, আমার নবীর নাম যতবার আসছে, এরকম করে প্রত্যেকটা নাম, প্রত্যেকটা শব্দ আল্লাহ তাআলা সাজিয়েছেন, সংখ্যাগুলো মিলায় দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় ঘটাইয়া কোরআনের মতো কোরআন কেউ রচনা করতে পারবে না। এটা এমন একটি কিতাবের নাম, যে কিতাবের মধ্যে প্রত্যেক গবেষকের জন্য গবেষণা আছে না নাই বলেন? আছে। লেখক লেখা নেবে পাবে, গবেষক গবেষণা নেবে পাবে, সায়েন্টিস্ট সায়েন্স নেবে পাবে, একজন চিকিৎসক চিকিৎসা নেবে পাবে। এমন কোন সাবজেক্ট নেই যা এর মধ্যে বাদ পড়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বান্দার জন্য ব্যালেন্স করে দিয়েছেন। বান্দার যত সমস্যা আছে, তোমার সমস্যাগুলো ফুরে যাবে, কিন্তু আমার কোরআনের সমাধান কখনো ফুরাবে না। যেরকম সুবহানাল্লাহ। তোমার সমস্যা ফুরে যাবে, তোমার প্রশ্ন ফুরে যাবে, কিন্তু আমার কোরআন অ্যানসার দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে। যেরকম আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলো সত্য, বান্দা আজকে কোরআনের ধার ধারে না। কোরআনের মধ্যে আইন আছে না নাই? আসতে বলবেন না, আইন আছে না নাই? আছে। আমরা কি সে আইন দিয়ে চলি? কার আইন দিয়ে চলি? বলেন বলেন। এখন তো লাইন আসলেই তো, হ্যাঁ, কি রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ বলছেন তুমি আমার আইন মেনে চলো, আমার আইন না মানলে তুই কাফের। আছে না নাই?
হ্যাঁ, আমার কথা এটা। আমার আইন না মানলে তুই জালিম, তুই ফাসিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিম। আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে কি কাফের আর ফাসিক হওয়ার জন্য কি ইহুদি খ্রিস্টান হওয়ার দরকার আছে? হ্যাঁ, আমার দেশে মুসলিম কাফের নাই? আচ্ছা, মুসলমান কাফের আছে না নাই? আল্লাহর আইনকে মানে না, বলে যেগুলো আইন চলে না এগুলো। ওর ইমান আছে না গেছে? ওর হজ করে লাভ আছে? হজ করে তো লাভ নাই। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার বন্ধুগণ। যে বান্দা হালালকে হারামকে মানবে না, আল্লাহর আইন মেনে নেওয়া হলো ইমানদারের এক নাম্বার কাজ। বান্দার আইনকে যদি কোনো বান্দা মেনে নিয়ে যদি আল্লাহর আইনকে না মানে, এটা কি হালাল পন্থা হলো না হারাম পন্থা হলো? হারাম পন্থা হয়ে গেল। জীবনের প্রত্যেকটা জায়গায় আপনি যখনই চলতে যাবেন তখন হালাল এবং হারামটা প্রশ্ন চলে আসবে। এই জন্য ইসলাম যে হালাল হারামের যে বিধান দিয়েছে, সেই বিধানটা আমাদের সবার জন্য জানা জরুরি। কিন্তু বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। দেশ স্বাধীন হলো ৭১, আজকে ২০২৪ সাল। শিক্ষার পেছনে কত বাজেট হলো, শিক্ষা খাতে কত ব্যয় করা হলো, জাতি কত শিক্ষা অর্জন করতে পারলো, কিন্তু শিখতে পারলো না আজ পর্যন্ত কোরআন। পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করতে দিছে একদিন, স্পিকার মহোদয় কারি সাহেবকে পায় নাই। একজন এমপি মহোদয়কে তেলাওয়াত করতে দিছে, আপনি তেলাওয়াত করেন, অধিবেশন শুরু করতে পারতেছি না। তেলাওয়াত করতেছে কেলহে আল্লাহেদ, শয়তান কয়ে তোরছে আমার তেলাওয়াত ভালো আছে। কথা বোঝেন নাই? 15 বছর সংসদ আবার গানও গাইছে একজন, উঠলি খালি গান গায়। আছে না? গেছে নাই তো, ওপর আল্লাহ নিয়ে গেছে। দেখছেন কি সুন্দর করে উত্তরটা দিল। এখন কোথায় ফাটাবি ফাটা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আবার বলে আমরা কি সিয়াসিতে বুঝি না? সিয়াসিতে মানে হলো 6টা প্রসিদ্ধ গ্রন্থ। বলতেছে বুখারী, মুসলিম, তিরমিজি, মেশকাত। মেশকাতও নাকি সিয়াসিতে কম। অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি একটা কথা আছে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি। শুধু ডিকশনারির কথা বলে, মানে আমি বিশাল কিছু বুঝি। কিন্তু যে জ্ঞানী মানুষ সে অহংকারী হয় না, যে জ্ঞানী মানুষ সে বিনয়ী হয়। ঠিক কিনা? জ্ঞানী কখনো অহংকারী হয় না, অহংকারী কখনো জ্ঞানী হয় না, অহংকারী কখনো জ্ঞানী হয় না। যে দেখবেন যে লোকটা জ্ঞানী আমরা ভাবি, কিন্তু অহংকার, ও জ্ঞান এখন অর্জন করতে পারে নাই। আবার আরেকজন কয় আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কথা বোঝেন নাই? এই হচ্ছে আমাদের মানে ইসলাম জানার দশা। আমরা কোথায় আছি বলে? 53টা বছর চলে গেল। আমি গত কয়েকদিন আগে, এই তো কয়েক মাস আগে, সেপ্টেম্বরের দিকে আমি মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যিনি রানী, প্রেজেন্ট প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম হাফিজাহুল্লাহ, খুব ভালো মানুষ। জেল খেটেছেন 16 বছর। কত বছর? এই ডক্টর মাহাতির মোহাম্মদ তাকে জেল খাটাইছে। সেই মাহাতির মোহাম্মদ এখন কোনো আসনই পায় না। আনোয়ার ইব্রাহিম এখন ক্ষমতার মসনদে বসা আছেন। আল্লাহ কখন কাকে কি করেন তো বোঝা মুশকিল। এক মাগে তো শীত যায় না, এক মাগে শীত যায়, এক মাগে শীত যায়। 16 বছর জেল খাটা মানুষ, যে জেল খাটালো, আনোয়ার ইব্রাহিম তাকে মাফ করে দিয়েছেন। জান, আমি প্রতিশোধ নেব না, আমি আপনাকে মাফ করে দিলাম। আনোয়ার ইব্রাহিম ক্ষমতা আসার পর দেখেন ব্যক্তিটা কি দেখেন। আমি যে দেখি উনি জুমার খুতবা দেন, জুমার নামাজের খুতবা দেন, নামাজ পড়ান। ওই দেশের শিক্ষা সিলেবাসটা এমন, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, ক্লাস 8 লেভেলে উঠলে পরে প্রত্যেক নাগরিকের 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। আমার কথা কি বুঝে আসতেছে? আমাদের কি সিস্টেম এরকম কিছু আছে? বরঞ্চ যা ছিল তাও কিন্তু একটু উল্টায়া, মানে ফররুক আহমদের কবিতা বাদ দিয়া লাল গরু ঢুকাইছে। কি গরু? লাল গরু। আর জেন্ডার যা ছিল মেল ফিমেল, এটা বাদ, এখন ঢুকেছে ট্রান্সজেন্ডার। শরীফ কেমনে শরীফা হয়?
কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? শিক্ষা জাতির কি? আহা, এখানে একটু বললে হতো। উনি বোঝে নাই মনে হয় না? আচ্ছা, আজানটা হয়ে যাক, এরপর আমরা যথারীতি আবার আলোচনার দিকে চলে যাব। এখানে একটু ব্রেক দেওয়া লাগতো, এখানে বলা লাগতো মুখে আজান দিলে হতো, তাই না? উনি বোঝেন নাই মনে হয়। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা না। আজানটা খুব জোরে আসতেছে তো আমরা একটু অপেক্ষা করি। আপনি কই যান? যাওয়া যাবে না, বসেন। আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে, একটু বসেন। যিনি মুয়াজ্জিন, যিনি আজান দিয়েছেন, তার বয়স 100 বছর, মুরব্বী মানুষ। উনি বুঝতে পারেন নাই, উনি শুধু আজানই দেন 40 বছর। আলহামদুলিল্লাহ বলবেন না? আর এটা শ্রেষ্ঠ ডাক তো। আমরা আজান দিয়েছেন, আমরা খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ সুর আছে পৃথিবীতে? বলেন তো। পৃথিবীর কোন সুর আজানের সঙ্গে পারবে না। আল্লাহু আকবার বলেন। কেউ পারবে না এই আজানের সাথে। এই সুরটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন। আমার যে মূল বক্তব্য আমি খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব। একটু বসেন। আমি জানি এখানে শহরতলিত মূল ঝিনাইদহ একদম শহরে সবাই সচেতন মানুষ, শিক্ষিত মানুষ এখানে বসে আছেন। তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো শিক্ষা। শিক্ষা জাতির কি? মেরুদণ্ড। কোন শিক্ষা বলেন তো? সুশিক্ষা না কুশিক্ষা? টেলিভিশন কিন্তু শিখায় আমাদের, শিখায় না টেলিভিশন? এই স্টার জলসা G+ এটা আমাদের জন্য খুব উপকার না? এটা উপকার না? আচ্ছা, মোবাইল ডিভাইস যে আছে, এই যে বাচ্চা কাচ্চারা যে হাতে নেয় ফ্রি ফায়ার, পাবজি, এটা তো খুব জাতির কল্যাণে খুব কাজ দেয় না? এরকম কিছু কি? তাহলে আপনি শিশুর হাতে যদি চাকু দিয়ে আর একটা আপেল দিয়ে যদি বলেন, বাবা আপেলটা কাটো, তো ওকে আপেল কাটবে না হাত কাটবে? হাত কেটে ফেলবে। তাহলে এই ডিভাইসগুলো কি সবাইকে দেওয়া যাবে? আর বাড়ির টেলিভিশনের রিমোট কি সবার হাতে দেওয়া যাবে? আসতে বলবে না, দেওয়া যাবে? যাবে না। আমার বন্ধুগণ, সব জায়গায় ইসলামকে মেনে চলতে হবে, দ্বীনকে মেনে চলতে হবে। আল্লাহ যা হালাল করেছেন, হালালকে হ্যাঁ বলবো, হারামকে আমরা না বলবো। হারামকে আমরা নিজের জীবন থেকে মাইনাস করে ফেলবো। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমার একটু আমল কম শিখায় দেন। রাসূল বললেন, তুমি কি করতে চাও বলো? সাহাবী বলছেন, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, এরপর আমি যদি হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করি, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, এই বান্দা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 1 নম্বর হলো নামাজ, নাম্বার 2 হলো রমজান মাসে রোজা, নাম্বার 3 হলো হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করা, হারামের কাছে না যাওয়া। এই 2টা মনে হয় অনেকের হতেও পারে, কিন্তু হালাল হারামে এখানে ধরা আছে না নাই? ধরা আছে না নাই? এটা কিন্তু কম কাজ না, বড় কাজ, বড় কাজ। কত বাপ আছে মেয়েদেরকে ঠকায়া ছেলেকে জমি লিখে দেয়, এটা মনে হয় জিনায় দেয় নাই? হ্যাঁ, আছে না নাই? আছে না নাই? অনেকেই ধরা খেয়ে বসে থাকবে, জান্নাত পাবে না অনেকে, কপাল কালো হয়ে গেছে, কিন্তু এগুলোর জন্য জাহান্নাম চলে যাবে। হারাম কোনো কাজের মধ্যে যাওয়া যাবে না, আল্লাহর বিধানকে লঙ্ঘন করা যাবে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। দেখেন জাহান্নামের ভয়ে সাহাবীরা কিরকম করে করেছেন। সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল আমার এই মুহূর্তে। ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? কয় নাম্বার খলিফা? বল, কয় নাম্বার খলিফা? মোট কয়জন? 4 জন। 2 নম্বর খলিফা কে? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? একটা ছেলের সামনে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম, তুমি 100 পাইছো, বসো। ওর যা বুদ্ধি, ও বলছে, ও তো চালাক, মেধাবী, অবশ্যই মেধাবী, ওর যা ব্রেন, ওর যা ক্যাপাসিটি, ও ঠিক উত্তর দিছে। সাইয়েদনা ওমর ফারুক কি ব্যক্তি ছিলেন! তার এক একটা ইউনিভার্সিটি। ভারতের মহাত্মা গান্ধী কন, ওনার ইতিহাসে দেখলাম
যে আধুনিক দুনিয়াকে শান্ত করার জন্য মুসলমানদের মতো একটা ওমর দরকার দুনিয়াতে। শ্রী মহাত্মা গান্ধী এই কথা বলে গেছেন। আর আমার দেশের নাস্তিকের বাচ্চারা রসুলকে গালি দেয়। এরকম নাস্তিক আমার দেশে আছে না নাই? আছে না নাই? রসুল যাদেরকে গড়লেন, ওমরকে গড়লেন, আবু বকরকে গড়লেন, তাদের ব্যাপারে শ্রী মহাত্মা গান্ধী প্রশংসা করে। আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক বদমাইশের রসুলকে গালিগালাজ দেয়। সুযোগ আসুক, সুযোগ আসুক, শুধু সুযোগের অপেক্ষায় জনগণ ওদেরকে কাবাবার সালাদ বানায়া ছাড়বে। এমন দিন আসবে না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেইদিন ওমর ফারুক একদিন, হালাল হারাম কাকে বলে একটু বুঝাই। উনি একদিন রাষ্ট্রের তরফ থেকে এক বোতল মধু পেয়েছেন, এক বোতল মধু। সেই মধুটা নিয়ে এটাকে ভাগ করবেন 5 ভাগ, ওনার 1 ভাগ আর বাকি প্রতিবেশী 4 জনের 4 ভাগ, মোট কয় ভাগ হলো? 5 ভাগ। এই মধুটা নিয়ে এসে স্ত্রী হাতে দিলেন। স্ত্রী হাতে দিয়ে বলছেন, স্ত্রী এটাকে সুন্দর করে ভাগ করো, সমান 5 ভাগে ভাগ করে 1টা ভাগ আমাদের জন্য রেখে দিবে, বাকি 4 ভাগ প্রতিবেশীর ঘরে ঘরে দিয়ে দিবা। স্ত্রী হাতে বোতলটা হস্তান্তর করার পরপরই বলছেন, স্ত্রী রাগ করো না, আমি তোমাকে বন্টন করতে দেব না, বোতলটা আমার হাতে ফেরত দিয়ে দাও। এই আচরণ যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে করে, মন কষাকষি আছে না নাই? হবে না কষাকষি? ভালো কিছু হবে, কিন্তু তুমি আমারে সন্দেহ করো না, তোমার সংসার। এরকম মেজাজি বউ আছে না? না, এরকমও করা যাবে না। তবে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে, লাগে না? আপনাদের লাগে না? আমারও তো লাগে, লাগবে তো, লাগে না? আপনার লাগে না? লাগে। আপনার লাগে না? লাগে তো, লাগতেই হবে, না লাগলে মহব্বত হবে কেন? বইয়ের কথা শুনতে হয়, শুনতে হয় না? আচ্ছা, বউ বড় না চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় বলেন তো? লাইনে আসছেন সবাই। বউ কিন্তু কম বড় পদ না, বিশাল বড় পদ এটা। আপনি যত বড় হুজুর হন না কেন, হুজুর বড় হতে পারেন বাইরে, কিন্তু ভিতরে ঢুকলে তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, সব হুজুরগিরি শেষ। বুঝলেন? সেইদিন ওমর ফারুক যখন এই কথা বললেন, মনটা বইয়ের খারাপ হয়ে গেল, কিন্তু ওমর ফারুক কিছু বললেন না। সে সময় বোতলটা নিয়ে গিয়ে এক প্রতিবেশীর হাতে দিলেন। প্রতিবেশীকে বললেন, প্রতিবেশী এই যে বোতল তোমাকে দিলাম, এর মধ্যে মধু আছে, সমান 5 ভাগে ভাগ করবা। 1টা ভাগ আমাকে দিয়া বাকি 4 ভাগ তুমি 1 ভাগ নিয়ে বাকি 2 ভাগ 3 ভাগ সবাইকে সমান করে করে দিবা। সমান ভাগ করে ফেলেছে প্রতিবেশী। তার যে অংশটা তিনি হাতের মধ্যে নিয়ে বউয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, বউ আমার, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে শ্রদ্ধার চোখে দেখি, তুমি আমার সন্তানদের মা, আমার সন্তানের খাবার দাবার, ওদের পোশাক আশাক সব কিছু তুমি মেইনটেইন করো, তুমি চালাও আমার সংসার, আর আমি চালাই হলো গোটা দেশ। আমি দেশ পরিচালনা করি, তুমি আমার পরিবার পরিচালনা করো। তুমি যদি আমার পরিবার পরিচালনা না করতে, আমি দেশ চালাতে ব্যর্থ হয়ে যেতাম, আমার চরম সমস্যা হয়ে যেত। আমি তোমাকে রেসপেক্ট করি, কিন্তু আমার স্ত্রী তোমার হাত থেকে যে মধুর বোতলটা নিয়েছিলাম, সন্দেহ করে নেই নাই, তুমি কম বেশি করবেন এটা আমি জানি, কিন্তু মধুর বোতল থেকে যে মধুটা বের করে তুমি সমান ভাগে ভাগ করতে যাবে, মধু হলো তরল জিনিস, যখন তুমি ভাগ করতে যাবে তোমার হাতটা লাগবে, হাত দিয়ে যখন ভাগ করতে যাবে কিছু কিছু মধু 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক তোমার হাতে লেগে যাবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব দিয়েছি আমি প্রতিবেশীর কাঁধে। যেরকম সুবহানাল্লাহ। বুঝতেছেন কি কথাটা? হালাল এবং হারামটা বোঝা গেল তো? একটু বোঝা গেল। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর খলিফা, প্রচন্ড শীতকাল, ওই শীতকালে তিনি করলেন কি, ঠান্ডার ভিতরে থরথর করে কাঁপতেছেন। পাশে রাষ্ট্রের হাজার হাজার কম্বলগুলো জনগণকে দেওয়া হবে, বরাদ্দ হয়ে গেছে, জনগণকে দেওয়া হবে, কম্বল ভাগ করা হবে। কিন্তু এতগুলো কম্বল থাকার পরও সাইয়্যিদনা আলী তিনি খালি গায়ে কাঁপতেছেন। বলা হলো, আলী, এতগুলো কম্বল থাকার পর আপনি কেন
ঠান্ডার ভিতরে থরথর করে কাঁপতেছেন, একটা কম্বল গায়ে দিলেও তো পারেন, আপনি তো একটা ভাগে একটা কম্বল পাবেন। সাইয়েদনা আলী বলছেন, শোনো, যে কম্বলটা আমি ভাগের আগে গায়ে দেব, ভাগের পরে ওই কম্বলটা আমার ভাগে আসবে, তার গ্যারান্টি আছে নাকি? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চিন্তা করেছেন তার আখিরাত নিয়ে, আল্লাহর ভয় কি পরিমাণ করেছেন। চারজন খলিফার চারটা দৃষ্টান্ত আমি দিতে চাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের দোকানদার ছিলেন, তিনি কাপড়ের ব্যবসা করেছেন। তার দোকানে একজন কাস্টমার চলে আসলো, এসে বলছো, আবু বকর, 6 মাস আগে আমি তোমার কাছ থেকে এই যে কাপড়টা নিয়ে গেছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই কাপড়টা আমি তোমাকে ব্যাগ দিতে আসছি, আমাকে টাকা ব্যাগ দিয়ে দাও। তিনি বললেন, ঠিক আছে, কাপড়টা দিয়ে দাও, এই যে টাকা দিয়ে দিলাম, তুমি চলে যাও। ব্যাগ টাকাটা দিলেন, কাপড়টা ব্যাগ করে নিলেন। ওই কাস্টমার বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কাঁদতেছেন। সবাই বলছে, আবু বকর, তোমার চোখে পানি আসার কারণটা কি, তুমি কেন কাঁদো? তিনি বলছেন, এই কাস্টমারের জন্য আমি কাঁদি না, এই ব্যবসার জন্য আমি কাঁদি না, আমার কান্নার কারণটা হলো এই কাস্টমার, তার কাপড় পছন্দ হয় নাই, সে আমাকে কাপড় ফেরত দিয়ে চলে গেল, আমি তাকে টাকা ফেরত দিলাম, হিসাব শেষ। কিন্তু আমি আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, কবর থেকে আল্লাহ তাআলা আমাকে উঠাবেন, মিজান করবেন, হাসর কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে আমাকে যখন আল্লাহ আমাকে আস্তে করে ডাকবেন, বলবেন, আবু বকর এইদিকে আয়, এই যে তোর নামাজ, এই যে তোর রোজা, এই যে তোর দান সদকা, এই যে তোর জিহাদ, এই যে তোর সমস্ত ইবাদতগুলো, একটা ইবাদত আমার পছন্দ হয় না, এই সমস্ত ইবাদতগুলো আমি তোকে ফেরত দিলাম, তুই এগুলো নিয়ে যা। আমি আবু বকর, আল্লাহ যদি আমাকে আমার সমস্ত আমলনামাও আমাকে ফেরত দিয়ে দেন, আমার আমলনামা নিয়ে আমি কার কাছে যাব? এই জন্য আমি কান্দি। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য আমাদের আখিরাতের চিন্তা করার দরকার আছে না নাই? সে আখিরাতের চিন্তাকে যদি আমরা বদ্ধমূল করে ফেলি, আমার দ্বারা কোনো হারাম কাজ হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, হে মানব মণ্ডলী, তোমরা এই জমিনে যা কিছু খাবে, হালাল কিছু খাবে, হারাম কোনো খাবার পেটের মধ্যে তুলবে না। এতগুলো দোয়া করে দোয়াগুলো যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যত দোয়া করেছেন সমস্ত দোয়া কবুল হয়ে গেছে। তাকে প্রশ্ন করে হলো, সাদ, তোমার দোয়া সব কবুল হয় কেন? এর কারণটা কি, রহস্যটা কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, শোনো, আমার পেটে পর্যন্ত জীবনে যত খাবার তুলেছি, আমার জানা মতে কোনো হারাম খাবারের দানা আমার পেটে একটা ওঠে নাই। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। হারামকে আমরা না বলে ফেলবো, হালাল জীবন আমরা গ্রহণ করব। হারামকে আমরা জাহান্নামের ইন্ধন মনে করব, হারাম মানে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদাররা, তোমরা আমি যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে হালালটা তোমরা গ্রহণ করো, হারামটাকে তোমরা বর্জন করো, এবং জীবনের সকল জায়গায় আমার শুকর আদায় করো। আজান যখন হয়ে যাবে নামাজের দিকে চলে যাও। 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছে নাকি? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। নামাজ, হাত নামান। নামাজ যার নাই তার জন্য জাহান্নাম আছে। তার জন্য কি আছে বলেন? এটা কার কথা? যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতা নামাজ পড়ে না,
যে নেতা তার কর্মীকে নামাজের কথা বলো না, যুবকরা মাথায় রাখো, যেটা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। যে জায়গায় নামাজের কর্মসূচি নাই, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, জেনা করার জন্য নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সামনে আসতেছে রমজান। কি আসতেছে? রমজান মাস কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস বলেন? কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসে আমি কোরআন পারি না, এটা কি আমার জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? সবাইকে কোরআন আমরা পড়া শিখবো। আগামী রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে, এই চিন্তা মাথায় রেখে কারো জীবনে 50 বার চলে গেছে রমজান, 30 বার চলে গেছে কোরআন শেখা হয়নি। আগামী রমজানকে আমরা সিদ্ধান্ত নেব কোরআন শেখার জন্য, জোরে বলি ইনশাআল্লাহ। আমি ভগবাননগরের প্রত্যেকটা ইমানদার ভাইয়ের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এটা কোরআন কিন্তু সুপ্রিম পাওয়ার, আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন। কিয়ামতের দিন এই কোরআন আপনাকে যদি পক্ষে সাক্ষী দেয়, এই কোরআন আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। এই জন্য কোরআনটা আমাদের শেখা দরকার, সবার পড়ানো সবার আগে, সবার পড়ানো সবার আগে। কোরআন শিখতে ভালো মেধা হলে 7 দিনই যথেষ্ট, দুর্বল মেধা যদি হয় 14 দিনে যথেষ্ট, আরেকটু যদি বোকা হয় 1 মাসে সে কোরআন শিখতে পারবে। তাহলে আগামী রমজান মাসে আমরা এমন সিদ্ধান্ত কি নিতে পারবো? আগামী রমজান হবে আমাদের কি শেখার রমজান বলেন? বুড়ো চাচাকে বললে বুড়ো চাচা কয় মুখই আসে না, কিন্তু চাচাকে যদি বলি ঝিনাইদহ পৌরসভার সামনে যে আপনার জায়গা আছে 10 শতক, ওটার দাগ নাম্বার কত, কাগজ ছাড়াই কয় 93। কি আমি কি ভুল বলতেছি? ওটা ঠিক মতো বলে। আবার কোর্টে যায় রবিবার বৃহস্পতিবার, রেগুলার যায় ফাইল হাতে নিয়ে। চাচা আপনি বুড়া বয়সে আপনি কোর্টে আসছেন কেন? বাবা জমির মামলা আছে। উকিল বোঝে না, বুদ্ধি দেওয়ার জন্য আসছে। তাহলে উকিল কি বুদ্ধি দেওয়া যায়? দাগ নাম্বার মুখস্থ রাখা যায়? জান্নাতের দাগ নাম্বার নাই বাবাজি, আছে না নাই বলেন? গুগল ম্যাপে সার্চ দিলে আপনি এখান থেকে কাউকে বলা লাগবে না, আপনি সোজা কক্সবাজারের মেরিন ড্রাইভে চলে যাবেন, টেকনাফ। কাউকে বলা লাগবে না, গুগল ড্রাইভে বলবেন, গুগল আপনাকে ম্যাপ আপনাকে নিয়ে চলে যাবে। মানুষের তৈরি করা ম্যাপে যদি গোটা পৃথিবী ঘোরা যায়, আল্লাহ তাআলা কোরআন নামক এই ম্যাপ দিয়েছেন, যে ম্যাপে বান্দা যদি ভালো করে সার্চ দিতে পারে, এই ম্যাপ খুঁজে খুঁজেই বান্দা জান্নাতের দরজায় পৌঁছে যাবে। অতএব এই ম্যাপ জানার দরকার আছে না নাই বলেন? এই কোরআন আগামী রমজানে শিখবো কারা কারা? আমি একটু দায়িত্ব দিয়ে যাই, আসছি যখন একটু আপনাদের কষ্ট দিয়ে যাই। কারা কারা শিখতে রাজি আছেন দেখি? কোরআন শিখবেন আগামী রমজানে, শিখতেই হবে। শেখা কি সুন্নত না ফরজ? ফরজ বলেন, সুন্নত না ফরজ বলেন? ইয়া আল্লাহ, আমাদেরকে আগামী রমজানে তোমার কোরআন ফরজ মনে করে শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমি ভগবাননগরের যুব সমাজকে একটা আইডিয়া দিতে চাই। রমজানে 2-3 জন শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে গ্রাম ভিত্তিক রমজানকে উপলক্ষ করে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করলে কেমন হয়? আসলে কেমন হয় বলেন? এবং আমি এই গ্রামকে আমি বেনামাজি মুক্ত গ্রাম আমি দেখতে চাই। এই গ্রামে কোনো বেনামাজি থাকবে না, জোরে বলে ইনশাআল্লাহ। আবার হিন্দুরা আবার বলবেন না, হিন্দু নাই তো, কিন্তু ভগবান আছে কেন? এটাই তো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি শুনছি, আমি শুনেছি। এটাকে আমরা ইসলাম নগর বানাতে পারি। হ্যাঁ জি, মুসলিম নগর বলতে পারি, মুসলিম গঞ্জ বলতে পারি, বলা যায়। এটা চেষ্টা করবেন আপনারা, হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জি জি, আমি শুনেছি আপনারা বড় ভাগ্যবান, তো আপনারা ভালো মানুষকে পেয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমাকে খুব ভালোবাসতেন, খুব আদর করতেন। জি ভাগ্যবান, জি আলহামদুলিল্লাহ। তো
আমার কথা একটু শুনেন। তাহলে আমি একটা নম্বর দায়িত্ব দিলাম কি, রমজান হবে কি শেখার, রমজান কোরআন শেখার। নামাজ হবে কয় ওয়াক্ত? হারামের কাছে যাব, হারামের কাছে যাব, অবৈধ কোনো কর্মকাণ্ডে নিজেকে জড়াবো। যুবকরা, অবৈধ কোনো রিলেশন করা যাবে? এক যুবক আমাকে প্রশ্ন করছে সেদিন ফোনে, হুজুর একটা প্রশ্ন কি, আমার সাথে একটা মেয়ের 2 বছর যাবত রিলেশন, হঠাৎ করে 2 মাস আগে সে ব্রেকআপ করছে, সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে হুজুর। এই যে আমাকে সে ফাঁকি দিল হুজুর, ওর কি এতে গুনাহ হবে না? দেখেন প্রশ্নের সাইজ দেখেন। তো বললাম তুমি আমার প্রশ্ন করছো ফোনে কেন, একটু সামনে আসো, তুমি কোন আদমবান সন্তান, একটু দেখি তোমারে। এই হলো অবস্থা। আজকে কোনো শাসন নাই। শিক্ষকের চোখের সামনে একটা ছেলে, একটা ছাত্র, একটা ছাত্রীকে নিয়ে বিবাহ পূর্ব, বিবাহের পরে যে আচরণ করে সে আচরণ প্রকাশ্যে কুত্তা বিলায়ের মতো আচরণ করে, শিক্ষক কিছু কয় না। আমি কি ভুল বলছি? আমি কিছু ভুল বলছি? একটা কথা জেনে রাখবে যুবকরা, বিবাহ পূর্ব অবৈধ রিলেশন করে যদি কোনো সংসার জীবন তোমরা গ্রহণ করো, অন্তত সেই পরিবারে আল্লাহওয়ালা সন্তান জন্ম নেবে না। কারণ ভালো বীজে ভালো কিছু আশা করা যায়, খারাপ বীজে ভালো কিছু আশা করা যায় না। এটা মাথায় রাখবা। এই জন্য সব জায়গায় হারামকে মাইনাস করে হালাল তালাশ করবা। হালাল সম্পর্ক, হালাল জীবন, হালাল খাবার আমরা তালাশ করব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় তো খুব দ্রুত চলে যাচ্ছে। আমার মাহফিল কমিটি একটু অনেক আগেই বলেছিলেন এই মাহফিলটা তারা আয়োজন করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি হয়েছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখে, খুশি হয়েছেন কারা কারা? আচ্ছা জি, হাত নামান। আলহামদুলিল্লাহ, সবাই খুশি হয়েছে। একটু যুবকরা, মাহফিল কি বুড়া মানুষ করে না যুবকরা করে? কোথাও কি লেখা দেখছেন যে বিরাট বুড়া সমাজ করতে আয়োজিত? লেখা নাই, কিন্তু যুবকরা করে। যুবকরা কিন্তু এগুলো না করলে খারাপ কিছু করতো, নাটক করতো, সিনেমা করতো, অনেক কিছু করতো। তারা কোরআনের ফুল বাগান সাজিয়েছে। যদি আপনার কাছে একটা ব্যাগ নিয়ে যায়, আপনি কি ধমক দিবেন না কিছু দেবো আমরা? দেব না? আমরা দেব না ইনশাআল্লাহ। একটা ইবাদত, একটু চাদর যাবে, ব্যাগ যাবে। যুবক ভাইয়ের একটু নেমে যান, যে যা পারি আমরা দিল থেকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জি, আগামী বছর জি 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 একটু ব্যাগ যাচ্ছে, আমরা যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা বোন যারা আসছেন, আমার মা বোনদের ভিতর থেকে নিয়ত করবেন আগে, আমি এই নিয়ত দিচ্ছি, ব্যবসা মন্দা, অসুস্থতা, বাপ মার জন্য যে কোনো নিয়ত করে আপনি দিবেন, কবুল করবেন কে? আল্লাহ তাআলা। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আমরা ইলিয়াস নামে একজন, এই গ্রামের একজন যুবক ক্যান্সার আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই মাহফিলের সদস্য ছিলেন তিনি, আজকে তিনি দুনিয়াতে নাই। এর চেয়ে বড় শিক্ষা আর কি আছে? আল্লাহ তুমি আমার ইলিয়াস ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ আমরা উঠবো না, আপনাকে আমি উঠতে বলিনি, কিন্তু একটু মেহেরবানি করে বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। যাদের ওযু আছে এখানে প্রয়োজনে জামাত হবে, এখানে জামাত হবে, কেউ উঠবেন না। আমরা দোয়া করে, মোনাজাত করে, আজান শুনে নামাজ পড়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। এখানে মুখে একটা আজান দিয়ে দিবেন, এখানে মুখে, মাইকে না দিয়ে মুখে আজান দিয়ে দিবেন। তো আমরা নামাজের মতো করে একটু বসি, তো একটু তাশাহুদের সুরতে বিনয়ী হয়ে বসে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, দোয়ার পরে জি একটু বসেন। ব্যাগগুলো কোথায়? ব্যাগ আমার মা বোনদের ভিতরে গেছে তো না? যে আমার মা বোন যারা আছেন মেহেরবানি করে সবাই দেবেন ইনশাআল্লাহ। আসুন আমরা দোয়া করি। দোয়া না করে আমরা না উঠতেছে কেন? দোয়া করি আমরা। মসজিদে জামাত হয়ে গেছে, এখানে জামাত হবে। যে দোয়া, হ্যাঁ না, ওযু করবেন, ওযুর সুযোগ আছে, ওযুর সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, ওযুর জন্য সময় দেওয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে দিনের বেলা বৃহস্পতিবার কর্মব্যস্ত মানুষ হাট ছেড়ে দিয়া, ব্যবসা ছেড়ে দিয়া, বাণিজ্য ছেড়ে দিয়া তোমার বান্দাগুলো কোরআন শোনার জন্য সময়টা বের করেছে, মুজাহিদের ভূমিকা পালন করেছে। শেষ সময়ে তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য তুমি আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছো, সবাই দিলটা খুলে সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে ফেলবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। ও আল্লাহ, যুব সমাজ মাহফিলটার আয়োজন করেছে, আল্লাহ মেহেরবানি করে তোমার বরকতি হাতে তাদেরকে মেহেরবানি করে উত্তম পুরস্কারে পুরস্কৃত করো। আল্লাহ, সুমন একজন ভাগ্যবান যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল করো। মুরব্বীকে তুমি আল্লাহ কবুল করো। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যা চাওয়া, যার যা প্রার্থনা তুমি না দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। ইলিয়াস, মরহুম ইলিয়াস একজন যুবক, অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ, আল্লাহর নবীর নামে নাম, নবীর নামে নাম। আল্লাহ মেহেরবানি করে তার কবরের সমস্ত আযাবকে মাফ করো, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আশপাশে যত মাইয়াত শুয়ে আছেন, যত কবরবাসী শুয়ে আছেন, ও আল্লাহ, কোন আলেম যদি কোন কবরের পাশে দিয়ে চলে যায়, এমনও বর্ণনা পাওয়া যায় কবরবাসীর আযাব তুমি লাঘব করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে, এখানে মুসাফির আছেন, এখানে আলেম উলামা আছেন, আশপাশে যত মাইয়াত শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে কবরের সমস্ত আযাবকে মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ, আল্লাহ কোন দিন মরে যাবো রে জানি না, মরতে যখন হবে শহীদ মওত কপালে জুটায় দিও। আল্লাহ, আল্লাহ গো, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। মুসলমানের পায়ের তলায় মাটি নাই, ফিলিস্তিন মৃত্যুপুরী হয়ে আছে, কাশ্মীর একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, যেখানে যেখানে মুসলমান মার খাচ্ছে, আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাজিল করে সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে বাঁচাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরমুখ সব দেখে দেখে চলে যাবে, কবর খনন শুরু হয়ে যাবে, কবরের শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। কবরের শোয়া দিয়ে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। 3 মাস চলে যাবে, কবর যদি খনন করা হয়, কয়েকটা হাড় ছাড়ার কবরে কিছুই থাকবে না। এই তো দুনিয়ার জীবন, এমন অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখে আজান হবে, এখানে নামাজ হবে। নামাজ যার ওযু আছে তিনি দাঁড়িয়ে যান কিবলামুখী হয়ে, আর ওযু যার নাই ওযু করে এখানে চলে আসেন। মসজিদে জামাত হয়ে গেছে কিন্তু।
আসসালামু আলাইকুম। হুজুর, এখানে দোয়া করবেন, আমি আপনার ওয়াজটা খুব নিয়মিত শুনি। হুজুরের ওজা আবু তহমাদ রাজু মিজানুর রহমান আজহারি ইসমাইল হাসান বুখারী, মানে আপনাদের ওয়াজগুলো আমি খুব শুনি।